নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর আগে থেকেই ট্যাংরা মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুব ফাটা শুরু হয়ে গেছে মাছগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি বড়িগুলো ছাকা তেলে হালকাভাবে ভেজে নেবো, খুব লাল করবো না। এই বড়িগুলো বেশি লাল করলে ভালো লাগে না, হালকাভাবে ভেজে তুলে নিচ্ছি। হালকাভাবে ছাকা তেলে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। বড়িগুলো ভাজার পর অনেকটা পরিমাণের কিন্তু তেল টেনে নিয়েছে, আর এই তেলেই হয়ে যাবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, কিছুটা গোটা জিরে ফোড়ন। ভালোভাবে জিরে আর তেজপাতাটা ভেজে নিচ্ছি তেলের সাথে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আর ফুলকপি। ভালো করে দিয়ে পরিষ্কার করে ভালোভাবে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে ভেজে নিলাম ফুলকপি আর আলুটা। এখন দিয়ে দেবো বেটে রাখা মশলা। জিরে আদা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া বাটির জল। দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী লবণটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা টমেটো। এবার ভালোভাবে কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমাদের রেসিপি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার ফুলকপি আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, এক একজন এক এক রকম করে রান্না করে থাকে। তো আমি আমার স্টাইলে রান্নাটা করে দেখাচ্ছি। ভালোভাবে হাই আছে, আমি 2 মিনিট কষিয়ে নেব মশলাটা ফুলকপি আলুর সাথে। ভালোভাবে ফুলকপি আলুটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। ওভেনের আঁচটা মিডিয়াম করে আমি ঢেকে 10 মিনিট রান্না করে নেব। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা হাই করে দিলাম। আলু আর ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ট্যাংরা মাছ আর একটু বড়ি। এখনো ঢাকার দরকার নেই, হাই আছে। 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আজকে মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে। একটু পাতলা ঝোল রাখবো, যেহেতু একদম জ্যান্ত মাছ রাখা ছিল, তো দোকানদার কাটতে পারছিল না। তো তখনই ভেবেছিলাম যে আজকে একটু পাতলা ঝোল রান্না করব, যেহেতু জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর শরীরের পক্ষে ভীষণই উপকার। তো ভালোভাবে হাই আছে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। হাই আছে 5 মিনিট আমি ফুটিয়ে নিলাম ঝোলটা। আর বড়িগুলো কিন্তু ফুলে ফুলে, এই যে রসে ফুলে ফুলে উঠেছে। যত থাকবে তত কিন্তু ফুলে উঠবে রস পেয়ে। এখন নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, ভালো ফ্লেভার আসার জন্য। আপনারা এখন যেহেতু শীতকাল, ধনেপাতা কিছু ব্যবহার করতে পারেন, তাতে ভালো লাগবে। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।